আচ্ছা, আপনি যদি মাসে 50,000 টাকা ইনকাম করেন আর 70,000 টাকা খরচ করেন, তাহলে সেটা ভালো না খারাপ? খারাপ, রাইট? কিন্তু এই একই কাজ যখন সরকার করে, সেটাকে ভালো চোখে দেখা হয়। কিন্তু কেন? সরকারের এই আয়ের চাইতে ব্যয় বেশি হওয়ার বিষয়টাকে বলা হয় বাজেট ঘাটতি, অর্থাৎ ঘাটতি বাজেট। 2026-27 অর্থ বছরে বাংলাদেশ সরকার 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যেখানে বাজেট ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। অর্থাৎ সরকারের যা আয় হবে তার থেকে 2,43,000 কোটি টাকা বেশি খরচ হবে। প্রশ্ন হচ্ছে, এই টাকা আসবে কোথা থেকে? ঘাটতি মেটানোর মূলত দুইটা পদ্ধতি। এক, দেশের ভিতর থেকে ঋণ। দেশের ভিতর থেকে ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয়পত্র, সরকারি বন্ড ইত্যাদি বিক্রি করার মাধ্যমে সরকার অর্থ সংগ্রহ করে। আর দুই নম্বর উৎস হচ্ছে বৈদেশিক ঋণ ও অনুদান। সরকার বিভিন্ন বিদেশি ব্যাংক, যেমন বিশ্ব ব্যাংক, আইএমএফ, এআইআইবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন জাইকা এবং অন্যান্য দেশ থেকে বাজেট ঘাটতি মেটানোর জন্য ঋণ ও অনুদান সংগ্রহ করে থাকে। কিন্তু সমস্যাটা হয়, সরকার যখন দেশের ভিতর থেকে ঋণ নেয়, তখন ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যায়। এতে করে ব্যবসা এক্সপান্ড করতে পারে না এবং কর্মসংস্থান তৈরি হয় না, ফলে দেশে বেকারত্ব বেড়ে যায়। অন্যদিকে বিদেশি উৎসগুলো থেকে ঋণ নেওয়ার ফলে দেশের ঋণের বোঝা বাড়তে থাকে। বর্তমানে বিদেশি ঋণের পরিমাণ $113 বিলিয়ন, এবং এই বিদেশি ঋণের সুদ পরিশোধ করতে সরকারকে বাজেটের একটা বিশাল অংশ খরচ করতে হয়। যেমন এই বছর শুধুমাত্র বিদেশি ঋণের সুদ বাবদ সরকারের ব্যয় হবে 1,27,000 কোটি টাকা। তাহলে আগের প্রশ্নে ফেরা যাক, এত কিছুর পরেও কেন বাজেট ঘাটতিকে ভালো চোখে দেখা হয়? আইএমএফ এর মতে কোনো দেশের জিডিপির 5% পর্যন্ত বাজেট ঘাটতি থাকতে পারে, এটা খারাপ কিছু না। যেখানে বাংলাদেশের বাজেট ঘাটতি জিডিপির 3.6%। খাতা কলমে হিসাবে এই বাজেট ঘাটতি আসলে কোনো চিন্তার বিষয় হওয়ার কথা না। কেননা সীমিত পরিমাণ বাজেট ঘাটতি দেশের জিডিপির প্রবৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। এজন্য একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট ঘাটতিকে ভালো চোখে দেখা হয়। কিন্তু সমস্যাটা হলো, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম।